বৈশ্বিক উষ্ণায়ন বিশ্বের বিভিন্ন অঞ্চলের হিমবাহ ক্রমশ দুর্বল করে দিচ্ছে। অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ায় পাহাড়ের পাথরের ফাটলে পানি ঢুকে বরফ ও পাথরের মধ্যকার বন্ধন দুর্বল করে দিচ্ছে। ফলে সামনের দিনগুলোতে হিমবাহ ধসের মতো ঘটনা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানাচ্ছেন জলবায়ু বিজ্ঞানীরা। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে এশিয়া, ইউরোপ ও ল্যাটিন অঞ্চলের গুরুত্বপূর্ণ নদীগুলোতে। নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা পাহাড়ি ও মেরু অঞ্চলের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এতে লাখ লাখ মানুষ ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বুধবার হিমালয়ের একটি হিমবাহ ধসে পড়ায় প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয় বলে স্যাটেলাইটের ছবিতে ধারণা করা হচ্ছে। কাদা, পানি ও বরফের বিশাল স্রোত ভতিকেশী নদী দিয়ে নেমে আসে। মাত্র আধ ঘন্টায় ভাটির নদীগুলোর পানির উচ্চতা 7 থেকে 9 মিটার বেড়ে যায়, ভাসিয়ে নিয়ে যায় ভবন ও সড়ক। বিজ্ঞানীরা এখনও এই বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ ও প্রক্রিয়া বিশ্লেষণ করছেন। তবে তাদের মতে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের হিমবাহ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে বরফ গলে পাহাড়ের পাথরের ফাটলে পানি ঢুকে বরফ ও পাথরের মধ্যকার বন্ধন দুর্বল করে দিচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বছরের শুরু থেকেই নেপাল একের পর এক তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। ধসের 2 দিন আগে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চ ভূমির তাপমাত্রা রেকর্ড হয়। এর ফলে তুষারের স্তর দুর্বল হয়ে যায়, ফাটলগুলোতে পানি জমে এবং বরফ পাথরের মধ্যকার বন্ধন গলিয়ে দেয়। ফলে হিমবাহগুলো পাহাড়ের ঢালে স্থিতিশীল থাকার ক্ষমতা হারায়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল আইপিসিসি 2023 সালেই সতর্ক করেছিল। বলা হয়েছিল, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাহাড়ি হিমবাহগুলো ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠবে। তাদের মতে তাপমাত্রা যত বাড়বে, হিমবাহ ও তুষারাঞ্চল থেকে বন্যা, ভূমিধস ও পানির সংকটের ঝুঁকিও তত বাড়বে। বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পপূর্ব সময়ের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। পাহাড়ি ও মেরু অঞ্চলে উষ্ণতা আরও দ্রুত বাড়ছে, কেননা তুষার ও বরফ কমে যাওয়ায় ভূমির প্রতিফলন ক্ষমতা কমে যাচ্ছে, বেশি শোষিত হচ্ছে সূর্যের তাপ। হিমবাহ গলে যাওয়ার কারণে নতুন হিমবাহ হ্রদ তৈরি হচ্ছে এবং পুরনো হ্রদগুলো বড় হচ্ছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে এশিয়ার গুরুত্বপূর্ণ নদীগুলোর উপরও। গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো নদীর পানির ওপর নির্ভরশীল এশিয়ার শত শত কোটি মানুষ। ফলে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় সামনের দিনে ভোগাবে বলেই সতর্ক করছেন বিজ্ঞানীরা। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।